আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ জাদুঘরের ফলক থেকে মুক্তিযুদ্ধ লেখা উধাও, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালার নাম ফলক থেকে মুক্তিযুদ্ধ লেখা মুছে ফেলা হয়েছে। এ ঘটনায় এলাকায় জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একে ইতিহাস বিকৃতি শামিল বলে মনে করেন অনেকেই। 2022 সালে 18 এপ্রিল পাঁচবিবি পৌরসভা ভবনের 3য় তলায় এই জাদুঘর ও সংরক্ষণশালার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন তৎকালীন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। সেখানে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা, মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নিদর্শন এবং দুর্লভ বইয়ের সংরক্ষণ নিয়ে এই জাদুঘরটির যাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যে এই জাদুঘরের শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস অনুরাগীদের কাছে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত পায় এবং এর বিস্তার লাভ করে। সাম্প্রতিক সময়ে দেখা যায় জাদুঘরের নাম ফলক থেকে মুক্তিযুদ্ধ লেখা কৌশলে মুছে দিয়ে সেখানে পাঁচবিবি জাদুঘর সংরক্ষণশালা লেখা রয়েছে। শুধু তাই নয়, জাদুঘরের অভ্যন্তরে অবহেলার চিত্র স্পষ্ট। মুক্তিযুদ্ধের স্মারক ও সংরক্ষণশালার উপকরণগুলোর ওপর জমে রয়েছে ধুলোর স্তর। পৌরসভার ডাস্টবিন স্তূপ করে রাখা হয়েছে জাদুঘরের আরেকটি কক্ষে। সেই স্থানটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের স্মৃতির ধারণ করার কথা, সেটিকে ময়লা রাখার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে স্থানীয়দের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। আইমা রাসুলপুর ইউনিয়নের আগুইর গ্রামের বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সহ স্থানীয় বাসিন্দারা মনে করেন, এমন দুঃসাহসিক কাজ স্বাধীনতা চেতনা বিরোধী শক্তির ইন্ধন ছাড়া সম্ভব নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। মালিদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মণ্ডলের ছেলে মনিরুজ্জামান বলেন, এমন ঘটনা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে খাটো করে দেখা ছাড়া আর কিছু নয়। যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এমন ঘটনাকে ন্যাক্কারজনক ও ঘৃণিত উল্লেখ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ বুলু বলেন, কার নির্দেশে এবং প্ররোচনায় নাম ফলক থেকে মুক্তিযুদ্ধ লেখা সরানো হয়েছে তা উদ্ঘাটন করা জরুরি। এ ঘটনাকে নিন্দনীয় অপরাধ উল্লেখ করে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহিরুল আলম তরফদার বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম পরিবর্তন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সত্যতা স্বীকার করে পাঁচবিবি পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভারপ্রাপ্ত জুবাইদুর হক বলেন, নাম ফলক থেকে মুক্তিযুদ্ধ লেখাটি মুছে ফেলা এবং সেখানে ময়লা রাখা অনুচিত হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে নাম ফলক আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, জাদুঘরটি দীর্ঘদিন সঠিক ব্যবস্থাপনায় ছিল না। সংস্কার করে নতুনভাবে নতুন আঙ্গিকে ও সুষ্ঠু পরিবেশ ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।